হ্যালো, গুড মর্নিং সকলকে। আশা করছি আপনাদের সকলের পোষ্যরা সুস্থ আছে, ভালো আছে। রোজ সকালবেলা বাচ্চাদের একটু ছেড়ে দিই, ওরা দৌড়াদৌড়ি করে একদম হুড়মুড়িয়ে কীভাবে নেমে গেল দেখুন। কোনো দিকে তাকাবে না, একদম গড়গড় করে। আর এই আমার মংগ্রেলটি, ও খুব ছোট্ট থেকে আমার কাছে থাকে, ওকেও নিয়ে আসি। ওকে তো আসলে রাস্তায় ছাড়ি না, কারণ ওর একটু নার্ভের সমস্যা, ও একটু আনস্টেবল আর কি। এইবারে ছেড়ে দেওয়ার পরে দৌড়াদৌড়ি ঘাসের মধ্যে, গাছের মধ্যে, মানে চারদিকে হুলস্থুল, যেন একদম বাঁধা গরু ছাড়া পেয়েছে আর কি। ওরা কিন্তু বাঁধা থাকে না, সারাদিন ছাড়া থাকে, কিন্তু তারপরেও ছেড়ে দেওয়ার পরে রাস্তায় বার করলে মানে কোনো দিক বিদিক জ্ঞান শূন্য একেবারে। এই যে সারা দিকে দুষ্ট, মানে দৌড়াদৌড়ি দুষ্টুমি পনা করে গাছ মাথা ছিঁড়ে একাকার। এ হচ্ছে পুচকি, আর আরেকজন হচ্ছে টবু। এই যে কেমন পড়ে গেল দেখলেন, আসলে ও পারে না তো ঠিক করে দৌড়তে। আর আমার পার্সিয়ান বেড়ালটি কুকুরের অবস্থা দেখুন। ঠিক প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলায় ওকে ছেড়ে দিতে হবে। ও পাশের এই জঙ্গলের জায়গাটায় চলে যাবে, একটু ঘাস পাতা এদিক ওদিক খাবে, ঘুরু করবে, আবার ডাকলে চলে আসে। কিন্তু ঠিক একদিন হয়েছে কি, এইভাবেও বেরিয়েছে আর দুপুর পর্যন্ত না ফিরছে না। আমার তো সে কি টেনশন, কোথায় গেল, চুরি হয়ে গেল না তো। তারপর দেখি মহারানী দুপুরের পর নিজে নিজেই ঢুকছে। সেই থেকে আমি বুঝে গেছি রোজ সকাল বিকেলে একটু আসলে বাইরে বেরোতে চায়, একটু ঘাসের মধ্যে ঘুরতে চায়, আর ভালো লাগে। ডাকলে আবার ঠিক চলেও আসে। আর এই যে দুষ্টু আর লিও বসে আছে, দেখছে, দুষ্টু দেখছে মাম্মা কোথা থেকে আসছে, যাচ্ছে। লিওর কোনো হেলদোল নেই, ল্যাথ কর, চুপচাপ বসে আছে, রিল্যাক্স। আর এই যে ওপর থেকে রাস্তা যে বিড়ালরা যায় দেখে, ওটা ভালো লাগে আর কি। এই যে কুকুলি ডাকছে, ওপর থেকে, আয় আয়। সে আর কথা শোনে, আসবে ঠিক ওই পাঁচিলটা দিয়ে, ওই যে সিঁড়িটায় উঠলো, সিঁড়িটায় উঠে দেখুন এইভাবে কিভাবে পাঁচিল দিয়ে উঠে, কেরাম ভাবে টিনের চাল দিয়ে উঠে আসছে, দেখেছেন? এতটুকু মানে আমার তো দেখে ভয় লাগে, এই যে পড়ে যাবে উঠতে গিয়ে না কি হবে, কিন্তু বেড়াল ওইভাবে পড়ে যায় না, ওদের ঠিক বডির ব্যালেন্স থাকে। এসে টুকটুক টুকটুক করে এসে একদম সুন্দর, এই যে দেখুন, এসে ওপরটা বসবে, বসে এবারে ব্যাস একটুখানি বসে থাকলো, ওই আর কি। চার্লিও একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চার্লিকে আর আমার ওই মংগ্রেলটিকে আসলে না সবসময় আলাদা রাখতে, দুজনের সামনে পেলেই একদম অ্যাটাক। দুজনকে 24 ঘন্টা আলাদা রাখতে হয়। মংগ্রেলটিকে এখন ঘরে রাখা আর চার্লিকে ছাড়া। লিও একটু বসে আছে। লিও ভীষণ শান্ত বাচ্চা, কোনো দিকে কোনো কিছুর সাথে ওর কোনো অশান্তি, কোনো ঝগড়াঝাটির মধ্যেও নেই। নিজের মতো খাবো দাবো, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ঘুমোবো, ব্যাস আরামের জীবন, কোনো টেনশন নেই। ডাকলে ভীষণভাবে সাড়া দেয়।